শর্টকাট স্মৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি আজকে কোনো ব্লগ আনবো না, কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো না। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। সেটা হচ্ছে 5th সেপ্টেম্বর, যেটা আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। তো আমাদের কম বেশি সকলেরই লাইফে আমাদের শিক্ষকদেরকে নিয়ে কিছু ভালো মন্দ অনেক কিছুই আমাদের, মন্দ তো না, ভালোই। আমাদের ছোটোবেলা থেকে ছোট থেকে বড় হই আমরা টিচারদের কাছ থেকেই অনেক শিক্ষা পাই, বাবা মার কাছ থেকে যেমন শিক্ষা পাই, টিচার্সদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিক্ষা পাই। তো আমি তোমাদেরকে একটা কবিতা বানিয়েছি, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বেশি কথা না বলে চলো আমি তোমাদেরকে কবিতাটা শোনাই। আর তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর বেশি বকবক করবো না, আমি তোমাদের একদম কবিতাটার মধ্যেই নিয়ে যাই। সেই ছোটবেলা থেকে শুরু করি, যখন আমি ছোট্ট ছিলাম, যখন আমি স্কুলে প্রথম পা দিয়ে বুঝেছিলাম এটার নাম স্কুল। সেই ছোটবেলা থেকে শুরু করি, যখন এই বাল্যপাঠ বইটি শিক্ষক মশাই নিয়ে বলেছিলেন, বলো এটা ক। সেই ছোটবেলা থেকে শুরু করি, যখন আমি বাবার হাত ধরে বিদ্যালয়ে গিয়ে কাঁদি আর বলি আমি স্কুলে থাকবো না, আর শিক্ষক মশাই ভালোবেসে বলেন, ওরে ভয় কি, আমি তো আছি। শিক্ষককে মা বাবার আসনে বসিয়ে বিদ্যালয়ে শুরু করা। আর সেই ছোটবেলা থেকে শুরু করি, যখন পড়ার ফাঁকে ফাঁকে দুষ্টুমি করা আর কান ধরে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দেওয়া। তারপর শিক্ষক মশাইয়ের ভালোবেসে বকা দেওয়া, আর দুষ্টুমি করবি, আর সেই কাঁদো কাঁদো গলায় বলা, না স্যার আর কোনো দিনও দুষ্টুমি করব না, আবার সেই দুষ্টুমি করা। সেই ছোটবেলা থেকে শুরু করি, যখন এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হব বলে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, আর স্যার বলেন তোমার বাবাকে আসতে বলো স্কুলে, আর আমি ভয় পেয়ে বলি স্যার তোমাকে স্কুলে যেতে বলেছে, কিন্তু মনে ভয় ভয় নিয়ে স্কুলে বাবার হাত ধরে যাওয়া আর বলা, স্যার আমার বাবা চলে এসেছে। স্যারের আলতো গলায় বলা, যাও তুমি বসো। আর স্যার বাবাকে বলেন, দেখো তোমার মেয়ে এখনো 1 মাস কম আছে, তাকে বৃত্তি পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, অতএব তোমার মেয়েকে আর একবার এই ক্লাসে থাকতে দাও। আর আমি কাঁদো কাঁদো গলায় বলি, বাবা আমার বন্ধুরা চলে যাবে, আর আমি এই স্কুলে একা থাকবো না, আমিও হাই স্কুলে যাব ওদের সাথে। সেই ছোটবেলা থেকে শুরু করি, যখন এক স্কুল থেকে অন্য স্কুলে যাই, বড় বড় ঘর, বড় বড় ক্লাসরুম, বড় বড় দিদি দাদারা, আর অনেকগুলো টিচার্স। সেই স্কুলে নাম নাকি হাই স্কুল। সেই ছোটবেলা থেকে শুরু করি, যখন সেই টাক মাথা আর ছেঁড়া চটি পরে আমি প্রথম একা একা মা বাবা ছাড়া স্কুলে যাই, হেঁটে হেঁটে বান্ধবীদের সাথে। সেই ছোটবেলা থেকে শুরু করি, যখন স্কুলে প্রথমবার সরস্বতী পুজোর অঞ্জলি দিই। সেই ছোটবেলা থেকে শুরু করি, যখন আমি শাড়ি পরে স্কুলে যাই আর বান্ধবীদের সাথে টিফিনের ফাঁকে বসে জমিয়ে আড্ডা দিই, আর ব্যস্ততার মধ্যে ভুলে গিয়ে টিউশনির খাতায় স্কুলে হারিয়ে দিই। সেই ছোটবেলা আজ কোথায় চলে গেল? আজ আমি সেই দিনগুলি অনেক মিস করি, আর সেই পুরনো কথাগুলি প্রতিনিয়ত মনের মধ্যে ছবি হয়ে ভাসে। তাই আমি সেই দিনগুলি আজও বারবার মনে করি, বারবার মনে করি।